নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি রাধাবল্লভী। ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে খুব সহজে কিভাবে ইনস্ট্যান্ট রাধাবল্লভী বানানো যায় সেটাই আজ আমি আপনাদের কাছে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আমি এখানে 100 গ্রাম কলাইয়ের ডাল ভালো করে ধুয়ে নিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবারে এর একটা পেস্ট বানিয়ে নেব। আমি একটা মিক্সিং বোলের মধ্যে কলাইয়ের ডালগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কলাইয়ের ডালটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে আমি এর একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু খুব মিহি পেস্ট বানাইনি, হালকা একটু দানা দানা ভাব রেখে দিয়েছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মৌরি। মৌরিটাকে আমি একটু হালকা ভেজে নেব, তারপরে এটাকে আমি গুঁড়িয়ে নেব। মৌরিটা আমার গুঁড়িয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা আর 1.5 ইঞ্চি আদাকে পেস্ট করে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে ময়দা। ময়দাটা নিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে চিনি। এবারে এর মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল অ্যাড করে দিলাম। নুন, চিনি আর তেলটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। ময়দাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ময়দাটাকে ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরে আর সামান্য পরিমাণে হিং। হিং আর কালো জিরেটাকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে আমি একটু হালকা ফ্রাই করে নেব। আদা বাটা আর লঙ্কা বাটাটা হালকা ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনি আর নুনটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা ডাল। সমস্ত ডালটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে ডালের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে যে মৌরিটাকে আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মৌরিটাও ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। এবারে আরও কিছুক্ষণ সময় ধরে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে ডালটাকে ফ্রাই করে নেব। এতে করে ডালের মধ্যে যে জল ভাবটা রয়েছে সেটা একদমই শুকিয়ে যাবে। ডালের মধ্যে আর জল ভাব নেই, জলটা একেবারে শুকিয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিয়ে ডালটাকে একটু ছড়িয়ে রেখে দেব যাতে ডালটা ঠান্ডা হয়ে যায়। ততক্ষণে আমি ময়দার থেকে লেচি কেটে নেব। আমি ঠিক এই রকম সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি। সমস্ত লেচি কেটে আমার গোল করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে এটা বানাতে হবে। আমি ঠিক বাটির মতো একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, একদম বাটির মতো শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি কিছুটা পরিমাণ ডাল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে মুখটাকে এইভাবে বন্ধ করে দিয়ে সমস্তটাকে এক জায়গায় জড়ো করে নিচ্ছি। জড়ো করে নিয়ে এটাকে হাত দিয়ে চেপে আমি একটু পেঁচিয়ে দিচ্ছি। এইভাবে বানালে একদমই এটা খুলবে না। এবারে গোল করে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলোকে বানিয়ে নেব। এবারে বেলে নিতে হবে। বেলার জন্য আমি একটু তেল মাখিয়ে নিলাম বেলুন চাকিতে। আমি একটা আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি।
এটা যখন বেলবেন তখন একটু হালকা হাতে আস্তে আস্তে বেলবেন। দেখুন একটুও কিন্তু ডাল বেরিয়ে যায়নি, খুব সুন্দর এটা বেলা হয়ে গেছে। এইভাবেই আমি সবগুলোকে বেলে রেডি করে নেব। কড়াইয়ে আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে আমি একটা রাধাবল্লভী এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আস্তে আস্তে ঝাঁঝরি দিয়ে চাপ দিলে খুব সুন্দর কিন্তু রাধাবল্লভীটা ফুলে যাবে। দেখুন কত সুন্দর এটা ফুলেছে। এবারে আমি এটাকে তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। এবারে আমি রাধাবল্লভীগুলো সার্ভ করে দিচ্ছি। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রত্যেক দিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।